আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা পুরাতন আছেন তাদের জন্য হেল্পফুল যদি না জেনে থাকেন। তো ইস্যুটা হচ্ছে কার্ডমার্ক। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে স্লিপের যে শেপটা আছে এই শেপে আমাদের কার্ডমার্কের প্রয়োজন, কিন্তু আমাদের কার্ডমার্কটা গ্রেডিং আকৃতিতে হবে, আমাদের গ্রেডিং দিতে হবে কার্ডমার্কে। তো দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে 10 সেম দূরে একটা কার্ডমার্ক দেব এবং সেই কার্ডমার্কটা হাফ সেম করে গ্রেডিং হবে বা অল সাইজ সেম হবে। যদি এরকম কোনো ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি কার্ডমার্ক দিই, দেখা যাচ্ছে এখানে আমাদের স্ট্যান্ডার্ড নামে এক অপশন আছে কার্ডমার্কের, অ্যাড স্ট্যান্ডার্ড নোজ। আমরা যদি এটাতে এখানে 10 সেম দূরে একটা কার্ডমার্ক দিই, ধরুন 10 সেম, অ্যাপ্লাই, দেন ওকে। তো আমি 10 সেম দূরে একটা কার্ডমার্ক দিছি। তো গাইস, আপনি যদি দেখেন যদি আপনারা দেখেন এখানে আমি যদি আমাদের নোজ পয়েন্টটা ধরি, যে বিটুইন নোজ এই অপশনটাতে আমরা সিলেক্ট করে দেখি যে আমাদের এখানে কতটুকু আছে, 10 সেম আছে। আমরা যদি গ্রেডিংটা দেখতে চাই, তো দেখুন এখানে কিন্তু নিচ থেকে অটোমেটিক্যালি একটা গ্রেডিং নিয়ে নিছে। তো এখানে যাচ্ছে আপনার 44 মিলি করে গ্রেডিং নিয়ে নিছে। তো আমার গ্রেডিং প্রয়োজন 6 মিলি বা 5 মিলি বা অল সাইজ 0। সেই ক্ষেত্রে আমি কিভাবে গ্রেডিং নিব? এই প্রবলেমটা নিয়ে আমরা অনেকেই প্রবলেম ফেস করি। তো আজকে আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধানটি করে দেওয়ার জন্য। তো এটা আমাদের গারবার থেকে খুবই সহজে আমরা আমাদের নোসমার্কে গ্রেডিং দিতে পারবো। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা কাজটি সম্পূর্ণ করব। তো তার জন্য ফার্স্টে আমরা আমাদের ক্রিয়েট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে টানজেন্ট নামে একটা অপশন পাবো। টানজেন্টের পর ক্লিক করার পর আমাদের যে সাইড থেকে আপনার নোসমার্কটা প্রয়োজন সেই সাইডে আমরা ক্লিক করে একটা মেজারমেন্ট নিয়ে নেব। এখানে আমরা লাইনটা সিলেক্ট করার পর দুইটা বাটন লেফট সাইড এবং রাইট সাইড একসাথে সিলেক্ট করলে আমাদের এখানে মেজারমেন্ট যাচ্ছে। তো আমরা যদি এখানে আমাদের ধরুন মেজারমেন্ট লাগবে 10 সেম, তো আমি এখানে 10 সেম দিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে নিই। এখানে আমরা 10 সেম মেজারমেন্ট দিছি। এরপর দেন অ্যাপ্লাই, ওকে। দেন আবার আমরা এই লাইনটাকে যে কর্নার থেকে নিছি এই কর্নার থেকে আবার লাইনটা ধরে দিব। দেন আমাদের এখানে মেজারমেন্ট চাচ্ছে। তো আমরা যদি এখানে আমাদের যদি হাফ সেম করে গ্রেডিং দিতে চাই তো হাফ সেম করে দিতে পারবো, যদি আমরা অল সাইজ 0 দিতে চাই 0 দিতে পারবো। তো আমি ধরুন এখানে 7 মিলি করে গ্রেডিং দিব, সেক্ষেত্রে 0.7, দেন আপডেট, ওকে। তো গাইস, এখন আমরা দেখি যে আসলে আমাদের 7 মিলি করে গ্রেডিংটা হয়েছে কিনা। তো তার জন্য বিটুইন নোজ থেকে আমরা আবার গ্রেডিংটা ধরলাম। তো দেখুন আমাদের এখানে 7 মিলি করে গ্রেডিং প্রয়োজন ছিল, ঠিক 7 মিলি করে গ্রেডিং চলে আসছে। তো আমরা যদি এখানে 0 করতে চাই সেটাও করতে পারবো। তো আমরা এই সাইডে করে দেখি। তো ক্রিয়েট থেকে আমরা টানজেন্ট ধরলাম, টানজেন্ট দিয়ে আবার আমরা এই পয়েন্টটা সিলেক্ট করলাম। তো আমাদের এই সাইডে দেখাচ্ছে, আমরা এই সাইড থেকে নেব। তার জন্য আমাদের এখানে ইট পয়েন্ট এখানে আমরা 10 সেম দিলাম। দেন ওকে। আবার আমরা এই সাইড থেকে পয়েন্টটা দেখিয়ে দিব। দেন আমাদের এখানে যে অপশনটা আছে যে শর্ট স্মল থেকে স্মলের অ্যামাউন্টটা কত হবে, তো আমরা এখানে 0 দেখিয়ে দিলাম যে আমরা কোনো গ্রেডিং দিব না, 0। দেন আপডেট, তো বাকি সাইজগুলো অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। দেন ওকে। তো এখন আমরা গ্রেড থেকে বিটুইন নোজ দিয়ে দেখি যে আসলে আমাদের গ্রেডিংটা হয়েছে কিনা। দেখুন গাইজ, আমাদের এখানে গ্রেডিংটা 0 দরকার ছিল, আমরা 0 পেয়ে গেছি। দেন আমাদের শেপও কোনো পরিবর্তন হয় নাই। দেখুন গাইজ, এখানে আমাদের শেপের কোনো পরিবর্তন নাই। আমরা শেপ আমাদের বেস সাইজে যেমন শেপের প্রয়োজন ছিল বাকি সাইজও ঠিক সেম শেপেই আছে। কার্ডমার্কের জন্য আমাদের এখান থেকে শেপের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা টানজেন্ট দিয়ে খুবই সহজে আমাদের
নোজ মার্কে গ্রেডিং দিতে পারবো। তো গাইস, এই ছিল আজকে আমাদের টানজেনের কাজ। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।